নমস্কার, আমি মৌ। আমার আর একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আজ আমার দুই দাদাকে আমাদের বাড়িতে নেমন্তন্ন করা হয়েছিল। আমি তোমাদের সঙ্গে তা মিনি ব্লগে শেয়ার করেছিলাম, তবে ফুল রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তাই আজকে ফুল রেসিপিটা শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই শেষ পর্যন্ত দেখে জানিও। ভুল ত্রুটি থাকতেই পারে, কারণ রান্নায় খুব একটা পারদর্শী এখনও হয়নি, তাই আগে থেকেই কিন্তু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। মা কিন্তু শিলনোড়ায় সব মশলা একা হাতে বেটেছেন, সব রকমের ভারী কাজটা কিন্তু মাই সামলেছেন। আমি শুধুমাত্র মাংসটা বসে রান্না করেছি, মানে মশলাটা কষিয়ে মাংসটা কষিয়ে রান্না করেছি, ব্যাস। বাকি সব ভারী কাজটা মাই সামলেছেন। 1.5 কেজি মুরগির মাংস ছিল। প্রথমে কড়াইটা গরম করে একটুখানি সরিষার তেলটা দিয়েছিলাম, আর যখন তেলটা গরম হয়ে গেছিল ওতে প্রথমে দিলাম জিরে, তেজপাতা, এলাচ, মিষ্টি কাঠ, লবঙ্গ। সেই মশলাগুলো যখন একটুখানি লাল হয়েছিল দিয়েছিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটুখানি ব্রাউন কালার হতে মায়ের হাতে শিলনোড়ায় বেটে রাখা আদা আর রসুন বাটাটা দিয়ে দিলাম। টমেটোটাকে গোটাই দিয়েছিলাম, তাই আগে থেকে দিয়ে দিলাম একেবারে সিদ্ধ হওয়ার জন্য। টমেটো দেওয়ার পর দিয়ে দিলাম একটুখানি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ। লঙ্কাটা বাটতে একটুখানি সময় লেগেছিল, তাই লঙ্কাটা একটুখানি দেরি করে দিয়েছিলাম। তবে মশলার কালারটা কিন্তু দারুণ এসছে লঙ্কা গুঁড়ো ছাড়াই। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ঘরের মেয়ে ভেবে একটুখানি শুধরে দিও। তবে রান্নাটা কিন্তু টেস্ট খুব একটা খারাপ হয়নি। আর দেখো মশলাটা সুন্দরভাবে লাল হয়েছে আর তেলটা ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দিব মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই মাংসটা কষানোর কাছেই নাকি মাংসর টেস্ট, এটা মা সবসময় বলে থাকেন। ভালো করে মাংসটা কষিয়ে নিয়ে তারপর গরম জল দিয়ে দেব। মাংসটা কিন্তু দোকান থেকেই কেটে আনা হয়েছে, তবু মা কিন্তু ঘরে কেটেছিলেন 1-2টা মাংস না জুড়ে থেকে গেছে। সে থাক, আগুনের সঙ্গে পাক হয়ে যাবে। মাংসের কালার দেখেই বোঝা যাচ্ছে মাংস কিন্তু হয়ে এসছে। তাই আর দেরি না করে, মশলাটা কড়াইতে লেগে যাচ্ছে, তাই গরম জলটা দিয়ে দিলাম। এবার হালকা আগুনে মাংসটাকে ফুটিয়ে নামিয়ে নেওয়া হয়েছে। দেখো মাংস বাড়াও আরম্ভ হয়ে গেছে। আর এখানে মায়ের হাতের সব রান্না। দাদারাও চলে এসছেন। আজকে এই পর্যন্ত, টাটা।